সরকারি চাকরি মানে কি আলাদিনে ছাড়া? একটা সরকারি চাকরি পেলেই দেখা যায় ওনার থেকে হাজার কোটি টাকা সম্পদ। সরকারি যারা কর্মকর্তা রয়েছেন ওনারা কি সরকারি চাকরিটা কি আলাদিনে ছাড়া হিসাবে বেছে নেয়? না হয় এই সম্পদ কোথায় থেকে আসে? এই সম্পদ উৎপত্তি কোথায় থেকে হয়? ধন্যবাদ জানাচ্ছি হাইকোর্টে যিনি রিট করেছেন আইনজীবী সবির নন্দী দাসকে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, রাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংক গভর্নর সহ 10 জনকে বিবাদী করে রিট করা হয়েছে। যিনি মহৎ একটা উদ্যোগ নিয়েছেন। আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের সরকারের যে অর্থনৈতিক দুর্বল পড়েছেন সেই বিষয় নিয়ে যদি সরকার আরও একটু যদি সোচ্চার হতো, মনে করেন এখন এক একটা বাইপার ধরা পড়তেছেন, যখন বাইপার ধরা পড়বে তখন দেখা যায় ওনার অটল সম্পদের পাহাড় হয়ে যায়। কিন্তু আমরা যখন ধরা পড়ে তখন তাকে নিয়ে তুলপাট হয়ে যায়। বর্তমানে একটা বিষয় খুব বেশি ঘুরপাক খাচ্ছে, সেটা বেনজির। আর যিনি ছাগল কাণ্ড নিয়ে শুরু হয়েছে, এই আপনারা তো দেখেছেন 15 লক্ষ টাকার একটা ছাগলে অনেক কিছু দেখিয়ে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা সরকারি নিয়ম অনুযায়ী প্রতি বছরে তো ওনাদের প্রত্যেকের সম্পদের হিসাব দেওয়ার একটা নির্দেশ রয়েছে, এবং আরও বলা হয়েছে সরকারি কর্মকর্তা যারা আছেন ওনাদেরকে প্রতি 5 বছর পর ওনাদের সম্পদের হিসাব দেওয়ার। এবং আরও বলা আছে ওনাদের আইনে ওনারা যদি কোনো একটা এই বড় দালান করে, কোনো একটা ফ্ল্যাট কিনে, কোনো একটা কিছু করে, কোনো একটা বড় উদ্যোগ নিতে হয়, অবশ্যই সরকারি এই অনুমতি নিতে হবে। কিন্তু আমি আরেকটা নিউজে দেখলাম ওনারা যারা বর্তমান সরকারি কর্মকর্তা আছে ওনারা 2008 সাল থেকে কোনো ধরনের হিসাব দিচ্ছে না। অধিকার আছেন প্রশাসনিকভাবে যাদেরকে তদারকি করবে, ওনাদের সম্পদের হিসাব চাইবে, এরকম কোনো ধরনের ওনাদের কোনো ভূমিকা না থাকায় ওনারা সম্পদের পাহাড় করে আছেন। কিন্তু এই হিসাবগুলো যদি প্রতি বছরে চাওয়ার জন্য নিয়ম নির্দেশটা যদি চালু থাকতো, আসলে আজকে এই বড় দুর্ঘটনা পড়তে হতো না। একটা ওনাদের আমলাদের সামান্য একটা পিয়নের বাড়ি দেখা গেছে 5 তলা বাড়ি। আইনজীবী সবির নন্দী দাস যিনি রিট করেছেন ওনাকে সাধুবাদ জানাচ্ছি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, রাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংক গভর্নর সহ 10 জনকে বিবাদী করে রিট করা হয়েছে।